নমস্কার। আজকে আমি পাঠ করব লেখক পরশুরামের রাজভোগ। পৌষ মাস সন্ধ্যাবেলা একটি প্রকাণ্ড মোটর ধর্মতলার অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়ালো। মোটরটি সেকেলে কিন্তু দামি। চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল। তার হাতে আশাশোটা নেই বটে, কিন্তু মাথায় একটা জড়িয়ে দেওয়া জাকালো পাকড়ি আছে, তাতে রূপোর তকমা আটা। পরনে ইজের চাপকান, কোমরে লাল মখমলের পেটি, তাতেও একটা চাপরাশ আছে। লোকটি তার প্রকাণ্ড গোপে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বললে, পাতিপুর কা রাজবাহাদুর আয়ে হ্যায়। ম্যানেজার রাইচরণ চক্রবর্তী শশব্যস্তে বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোর করে নতশিরে বললে, মহারাজ, আজ কার মুখ দেখে উঠেছি, দয়া করে নেমে এই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক। পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন। তার বয়স 70 পেরিয়ে, দেহ আর পাকা গোপজোড়াটা খুব শীর্ণ। মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে ঢেকে সিঁথি কাটবার চেষ্টা করেছেন। পরনে জরিপার, সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি, তার উপর দামি শাল, পায়ে সুরওয়ালা লাল লেপটা। তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন, নেমে এসো। মহিলা বললেন, আমি আর নেমে কি করব, গাড়িতেই থাকি। তুমি যা খাবে খেয়ে এসো, দেরি করো না যেন। রাজা বললেন, তা কি হয়, তুমিও এসো। রাইচরণ কৃতঞ্জলি হয়ে বললেন, নামতে আজ্ঞা হোক রানীমা, আপনার শ্রীচরণের ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে। মহিলাটি বোধ হয় সুন্দরী ও যুবতী, কিন্তু ঠিক বলা যায় না। তার সজ্জার প্রসাদন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর নকল তা বোঝবার উপায় নেই। তিনি গাড়ি থেকে নামলেন। রাইচরণ বিনয়ে কুজো হয়ে সামনের দিকে জোর হাত নাড়তে নাড়তে পথ দিকে রাজবাহাদুর ও তার সঙ্গিনীকে ভিতরে নিয়ে এলো এবং হেঁকে বলল, এই শিগগির রয়্যাল সেলুনের দরজা খুলে দে। হোটেলের সামনে বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাকে দেখে ফিসফিস করে জল্পনা করতে লাগলো। একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিল। জোট খোপ রং করা কাঠের দেওয়াল, মাঝে একটি টেবিল এবং দুটি গদিয়াটা চেয়ার। টেবিলটিকে সাদা চাদরে ঢাকা। দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায়। এই কামরার পাশেই পর্দার আড়ালে আরেকটি কামরা, তাতে এক সেট পুরনো কৌচ ও সেটি এবং একটি ছোট টেবিল, তার উপর 3-4টি গত সালের মাসিক পত্রিকা। দেওয়ালে কয়েকটি সিনেমা তারকার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে। দুই মহাসামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রাইচরণ বললেন, হুজুর, আজ্ঞা করুন, কি এনে দেব? রাজবাহাদুর সাগ্রহে বললেন, তোমার কি কি তৈরি আছে শুনি। রাইচরণ বললেন, আগে 3 রকম পোলাও আছে, ভেটকি মাছের, মটনের আর পাঁঠার। কালিয়া আছে, কোরমা আছে, কোপ্তা আছে, মটন চপ, চিংড়ি কাটলেট, ফাউল রোস্ট, ছানার পুডিং, হুজুরের আশীর্বাদে আরো কত কি আছে। রাজবাহাদুর খুশি হয়ে বললেন, বেশ বেশ, অতি উত্তম। আচ্ছা ম্যানেজার, তোমার এখানে বিরিয়ানি পোলাও হয়? হয় বই কি হুজুর, ঘন্টাখানেক আগে অর্ডার পেলেই করে দিতে পারি। আমি 3 বছর দুম্বাগড়ের নবাব সাহেবে রসুই ঘরে সুপারিনটেন্ডেন্ট ছিলুম কি না, সেখানেই সব শিখেছি। খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব। এবেলা এক দুম্বা ও ওবেলা এক দুম্বা। বাবুর্চিদের রান্না তার পছন্দ হতো না। আমি তাদের কায়দায় অনেক উন্নতি করেছি। তাই জন্যই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফার্সিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন। দেখবেন হুজুর। থাক থাক। আচ্ছা, তোমার কায়দাটা কিরকম শুনি। বিরিয়ানি রান্নার 1 নম্বর বাসমতি চাল, এখন তার দাম 5 টাকা সের। খাঁটি গাওয়া ঘি, ডুমো ডুমো মাংস, বাদাম, পেস্তা, কিশমিশ এবং হরেক রকম মশলা, গোলাপ জলে গোলা, খোয়া ক্ষীর, মৃগনাভি শিকি রতি, 10 ফোঁটা ও ডিকলন, আলু একদম বাদ। চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার উপর 2 মুঠো পেঁয়াজ কুচি,
মুচমুচে করে ভেজে ছড়িয়ে দিই, তারপর দমে বসাই। খেতে যা হয় সে আর কি বলবো। রাজবাহাদুরের জিভে জল এসে গেল। সুত করে টেনে নিয়ে বললেন, চমৎকার। আচ্ছা, স্বামী কাবাব জানো? হ্যাঁ হ্যাঁ, হুজুরের আশীর্বাদে মোগলাই, ইংলিশ, ফ্রেঞ্চ হ্যান রান্না নেই যা এই রাইচরণ চক্রবর্তী জানে না। মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয়, তাতে আদা, হিং, পেঁয়াজ, রসুন, গরম মশলা ইত্যাদি পড়ে, তারপর চ্যাপ্টা লেচি করে চাটুতে ভাজতে হয়, তাই হলো স্বামী কাবাব। ওহ, খেতে যা হয় হুজুর তা বলবার কথা নয়। রাজবাহাদুর আবার সুত করে জিভের জল টেনে নিলেন, তারপর বললেন, আচ্ছা রাইচরণ, রোগন জুস জানো? মহিলাটি অধীর হয়ে বললেন, আহ, ওসব জিজ্ঞেস করে কি হবে, যা খাবে তাই আনতে বলো না। রাজবাহাদুর বললেন, আহা, ব্যস্ত হও কেন, খাওয়া তো আছেই, আগে একবার রাইচরণকে বাজিয়ে নিচ্ছি। রাইচরণ বললেন, বাজাবেন বই কি হুজুর, নিশ্চয়ই বাজাবেন। রোগন জুস হচ্ছে। মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন। রোগন জুস হচ্ছে খাসি বা দুম্বার মাংস, শুধু ঘিয়ে সেদ্ধ, জল একদম বাদ, ভারী পোস্টাই হুজুর। 7 দিন খেলে লিক লিকে রোগা লোকেরও গায়ে গত্তি লেগে ভুঁড়ি গজায়। তুমি তো অনেক রকম জানো দেখছি হে। আচ্ছা, মোর্গ মুসল্লাম তৈরি করতে পারো? নিশ্চয়ই পারি হুজুর, ঘন্টা 3 আগে অর্ডার দিতে হয়, অনেক লটখটি কিনা, বাবুর্চিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি। আমি নতুন কায়দা আবিষ্কার করেছি। একটি বড় আস্ত মুরগি, তার পেটের মধ্যে মাছের কোপ্তা, ডিম আর কুচো চিংড়ি দেওয়া কচু শাকের ঘন্ট, ওভাবে লাউ চিংড়ি আর 2 কচু শাক। আরে রাম রাম। না হুজুর, মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাঁড়ি কাবাবের মতো পাক করতে হয়। সুসিদ্ধ হয়ে গেলে মুরগি, কুচো চিংড়ি, শাক, দই আর সমস্ত মশলা মিশে গিয়ে এক হয়ে যায়। খেতে যা হয় সে আর কি বলবো হুজুর। রাজবাহাদুর এবার আর সামলাতে পারলেন না, খানিকটা নাল টেবিলে পড়ে গেল। একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন, ওহে রামচরণ, উত্তম সরভাজা খাওয়াতে পারো? হুজুরের আশীর্বাদে কি না পারি। সরভাজার রাজা হলো গোলাপি গাই দুধের সরভাজা, নবাব সিরাজদৌল্লা যা খেতেন। কিন্তু 10 দিন সময় চাই মহারাজ, আর শখানিক টাকা খরচা মঞ্জুর করতে হবে। গোলাপি রঙের গরু হয় নাকি? না হুজুর, একটি ভালো গরুকে 7 দিন ধরে সির্ফ গোলাপ ফুল, গোলাপ জল আর মিছরি খাওয়াতে হবে। খড়, ভুসি, জল একদম বারণ। তারপর সে যা দুধ দেবে তার রং হবে গোলাপি আর খুশবুই ভরপুর করবে। সেই দুধ ঘন করে তার স্বর নিতে হবে, আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হয়। রসে ফেলবার দরকার নেই, আপনিই মিষ্টি হবে। গরু মিছরি খেয়েছে কিনা, সে যা জিনিস, অমৃত কোথায় লাগে। কৃষ্ণনগরের কারিগররা তা দেখলে হুতোষে গলায় ধরিয়ে দেবে। কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না? রাইচরণ গলার স্বর নিচু করে বললে, কথাটা কি জানেন মহারাজ, গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি বাটাও খাওয়াতে হয়, তাতে গরুর পেট ঠিক থাকে, আর সরভাজাটিও বেশ মজাদার হয়। চমৎকার চমৎকার। এইভাবে হুজুর আজ্ঞা করুন, কি কি এবার আনবো? আমি নিবেদন করছি কি, আজ আমার যা তৈরি আছে সবই কিছু কিছু খেয়ে দেখুন, ভালো জিনিস, নিশ্চয়ই আপনি খুশি হবেন। এরপর একদিন অর্ডার মতো পছন্দসই জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো। আচ্ছা রাইচরণ, তোমার এখানে পাতিলেবু আছে? আছে বই কি, নেবু হলো পোলাও খাবার অঙ্গ। একটি আরজি আছে মহারাজ, আজ ভোজনের পরে হুজুরকে একটি শরবত খাওয়াবো, হুজুর তর হয়ে যাবেন। কিসের শরবত? তবে বলি শুনুন মহারাজ, আমার একটি দুঃসম্পর্কের ভাগ্নে আছে, তার নাম কানাই। সে বিস্তর পাশ করেছে, নানা রকম দ্রব্য গুণ তার জানা আছে। শরবতটি সেই কানাই ছোকরার পেটেন্ট। সে তার নাম দিয়েছে
চাঙ্গাইনি সুধা। বছর 2 আগে কানাই হুন্ডাগড় রাজ সরকারের চাকরি করত। কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন। কুমারের খুব শিকারের শখ। একদিন তার হাতিকে বাগে ঘায়েল করলে। হাতির ঘা দিন 20 মধ্যে সেরে গেল, কিন্তু তার ভয় গেল না। হাতি নড়ে না, ডাঙস মারলেও ওঠে না। কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে শেরটাক চাঙ্গাইনি খাওয়ালে। পরদিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পিলখানা থেকে গটগট করে হেঁটে চলল। জঙ্গল থেকে একটা শাল গাছের ডাল উপড়ে নিল, পাতাগুলো খেয়ে ফেলে ডান্ডা বানালে। তারপর পাহাড়ের ধারে গিয়ে সুর দিয়ে সেই ডান্ডা ধরে বাঘটাকে দমাদম পিটিয়ে মেরে ফেললো। কুমার সাহেব খুশি হয়ে কানাইকে 25 টাকা বকশিস দিলেন। শরবতে হুইস্কি টুইস্কি আছে নাকি? আমার ওসব চলে না। কি যে বলেন হুজুর, কানাই ওসব ছোঁয় না। অতি ভালো ছেলে, সিগারেটটি পর্যন্ত খায় না। চাঙ্গাইনি সুধায় কি কি আছে শুনবেন? 20টা কবরেজি গাছগাছরা, 20 রকম ডাক্তারি আরো, 20 দফা হুকমি দাবাই, হিরেবর্ষ, সোনাবর্ষ, মুক্তভস্য, রাজ্যের ভিটামিন আর পোয়া টাক ইলেকট্রি, এইসব মিশিয়ে চোলাই করে তৈরি হয়। খুব দামি জিনিস। কানাই আমাকে হাফ প্রাইস 50 টাকায় 1 বোতল দিয়েছে। মামা বলে ভক্তি করে কি না। দোহাই হুজুর, আজ একটু খেয়ে দেখবেন। সে হবে খন। আচ্ছা রাইচরণ, তুমি বার্লি রাখো? রাখি হুজুর, ছানার পুডিং এ দিতে হয়, নইলে আঁট হয় না। এইবার তবে হুজুরের খাবার আনতে বলি। হুকুম করুন, কি কি আনবো? এক কাজ কর, 1 কাপ জলে 1 চামচ বার্লি সিদ্ধ করে নেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো। রাইচরণ আকাশ থেকে পড়ে বললে, সে কি মহারাজ, ভেটকি মাছের পোলাও, মটন কারি, ফাউল রোস্ট। রাজবাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন, তুমি তো সাংঘাতিক লোক হে। আমি বলে গিয়ে 3টি বছর ডিসপেপসিয়ায় ভুগছি, কিচ্ছু হজম হয় না, সব বারণ। দিনে শুধু গলা ভাত আর শিঙি মাছের ঝোল, রাত্রিরে বার্লি, আর তুমি আমাকে পোলাও কালিয়ার লোভ দেখাচ্ছ। কি ভয়ানক খুনের লোক রে বাবা তুমি। রাইচরণ মর্মাহত হয়ে চলে গেল এবং একটু পরে 1 বাটি বার্লি রাজবাহাদুরের সামনে ঠক করে রেখে বললেন, এই নিন। তারপর রাইচরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললে, রানীমা, আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও, মটন কারি আর ফাইল রোস্ট আনি? খেপেছেন? আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যালফ্যাল করে চেয়ে দেখবে, গলা দিয়ে নামবে কেন? তবে একটু চার খান কতক চিংড়ি কাটলেট এনে দি রানীমা। রানী ফানি নই, আমি নক্ষত্র দেবী। আর একদিন আসবো খন, স্টুডিও ফেরত, ডিরেক্টর হাদুবাবুকেও নিয়ে আসবো। নমস্কার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে এরপর আরো নতুন নতুন গল্প তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। বাই।